বন্ধুরা, আজকে একটা জিনিস শেয়ার করি। রমজানের ঈদে আমরা কিন্তু সারাদিন ঘোরাঘেরা করি, আমাদের রিলেটিভসদের বাড়িতে যাই, বন্ধু বান্ধবীদের বাড়িতে যাই, অনেক খাওয়া দাওয়া করে অনেক মজা করি। কিন্তু কোরবানির ঈদে সকাল থেকে যেই সাজুগুজু করে থাকি না কেন, বিকাল হলে আমাদের কামলা দেওয়া শুরু হয়ে যায়। মানে কাজকর্ম একটু বেড়ে যায়, যেমন আমার এখন কাজকর্ম বেড়ে গেছে। আসলে আমি সকাল থেকেই করতেছি, যেহেতু আমার একা সংসার, এখন আমি বাইরের দেশে থাকি। তো বাড়িতে থাকলে অবশ্যই কেউ কিছু না কিছু করতো। তো যাই হোক, এখন আমি আমার কাজ, এই যে জামা কাপড় পরে কাজ শুরু করে দিতে হইতেছে, কিচ্ছু করার নাই। একটু পরে হয়তো আরো বেশি কাজ চলে আসবে। তো এখন যেগুলো আছে এগুলো সারতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকো। তো বিয়ের আগের ঈদগুলো ছিল একরকম। তখন কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু শুয়ে বসে খেতাম, আনন্দ করতাম, সাজুগুজু করতাম, এদিক সেদিক ঘোরাফেরা করতাম। কিভাবে ঈদগাহতে যাব, মানে মেলাতে যাব, কিভাবে কিছু খেলনা কেনাকাটি করবো, এগুলা চিন্তা ভাবনা ছিলাম। তারপরে বন্ধু বান্ধবীদের বাড়িতে যাব। তো আমাদের মায়েরা দেখতাম যে অনেক ব্যস্ত থাকতো, কিন্তু আমাদের কোনো প্যারাই ছিল না। ওনারা বাসা ছেড়েও কোথাও যেতে যাইতো না, বলতো যে ঈদের দিন সবাই সবার বাসায় আসে, যদি বাসায় না থাকি তো মানুষ এসে কি করবে। আর আমরা তো ঘুরতাম ফিরতাম, তো ওনারা মাঝে মধ্যে আমাদের সাথে রাগও দেখাইতো, তখন বুঝতাম না। এখন ঠিকই বুঝতেছি, নিজের ঘাড়ের উপরে যখন সবকিছু চেপে বসেছে, তো তখন এখন আর না বুঝে তো উপায় নেই। তো যাই হোক, নিজের সংসারের কাজ নিজেকে একা করতে হইতেছে সবকিছু। তো এই তো, এখন আমি এগুলো রাখতে হবে। তো আমাদের কোরবানির ঈদ মানে হচ্ছে এটাই, শুধু কাজ আর কাজ, কামলা দেওয়ার কামলা দেওয়া। আসলে এখন তো আমি একটু সাজছি। যখন আমি শ্বশুর বাড়িতে সবার সাথে একসাথে থাকতাম, তখন কোরবানিতে দেখা গেছে আমি সাজতামই না, কিছু পড়তামই না, এরকম। মাংসগুলা কারণ কেটে তখন কাজ আর একটু বেশি থাকতো। আমি ফ্রিজে রেখে দেব, তো সবগুলা ফ্রিজে রাখতেছি। আর কিছু ছিল 2-3 কেজির মতো করে আমি রান্না করছি, বাকিগুলো তো এটাই আমাদের কোরবানির ঈদের মজা, কাজ আর কাজ, কাজ আর ঝোল রুটি প্লাস মাংস খাচ্ছি। তো আমাদের কোরবানির ঈদের মেইন মানে ইয়া হচ্ছে এটাই। সবাই তো জানেন, কিন্তু আমি একটু বলছি আর কি। উম, সবার দাওয়াত, সবাই চলে আসবেন, আজকে আমার চালের গুঁড়ো রুটি যারা যারা খাইতে মন পারবেন। চাচ্ছিল, কিন্তু এর আগে আমার মনেই নেই, খেয়ালই ছিল না যে আমি চালের গুঁড়ি আনবো। এটা কোনো শপ বা মার্ট আমি পাইতাম, কিন্তু আনতে পারি না, কেননা আমার মনে ছিল না। তো প্রথম প্রথম একা একা এভাবে সংসার করার ফল আর কি এটা।